হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের কাছে ভিডিওটি নিয়ে চলে এসেছি। এখানে আমরা ডিসকাস করব অটিজম নিয়ে। অটিজম কেন হয় আর এটা থেকে কিভাবে কিওর সম্ভব। মস্তিষ্কের অস্বাভাবিক গঠন, জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ, জিন বা ক্রোমোজোমগত অস্বাভাবিকতা, বংশগত কোনো সমস্যা থাকলে বা গর্ভকালীন জটিলতা, ভাইরাল ইনফেকশন, বেশি বয়সে বাচ্চা নেওয়া, এই সমস্ত প্রবলেমের শিশু অটিজমে আক্রান্ত হতে পারে। এটা বংশগত কোনো রোগ নয়, তবে বাবা মায়ের বয়সের সাথে কিন্তু এটা একটা বিশাল সম্পর্ক রয়েছে। এটার কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে একটা স্নায়বিক বিকাশ গঠিত সমস্যা। এটার মানে এই নয় কি বাচ্চার মাথার কোনো প্রবলেম আছে, এরকম কোনো ব্যাপার না। শিশুদের একে অন্যের সাথে মেশার ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দেয়, যেটা 1 থেকে 3 বছরের মধ্যেই মোটামুটি জিনিসটা আপনারা লক্ষ্য করতে পারবেন বাচ্চার মধ্যে। কি কি হয়, যেমন মেলামেশা করতে প্রবলেম হয়, বন্ধু থাকে না, বা বাচ্চা অন্য কারোর সাথে মিশছে না, একা একা থাকতে পছন্দ করে, নিজের খেয়ালে থাকতে পছন্দ করে, কোনো সেন্সেশনের প্রবলেম হতে পারে, বা বাচ্চা খুব সারাক্ষণ কোনো এক্সপ্রেশন দিতে পারছে না, কোনো কিছু বোঝাতে পারছে না, কথা কম বলে, এরকম প্রচুর সিমটম দেখা যায়, যেটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা অটিজমে আক্রান্ত। প্রায় 100 জনের মধ্যে 1% এর মধ্যে এই ধরনের অটিজম বা এই ADHD জাতীয় যে রোগগুলো হয় সেটাতে আক্রান্ত হয়। এটা চিকিৎসা নেই, কিন্তু এটা একমাত্র থেরাপির মাধ্যমে এটা কিওর সম্ভব। এক্ষেত্রে বাচ্চার অ্যাটেনশন, ফোকাসিং বা এই জিনিসগুলো থাকে না, তো এইগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন প্রসিডিওর আছে, স্টেপ বাই স্টেপ, তো সেটা করার মাধ্যমে এইটা অটিজমের ট্রিটমেন্টটা সম্ভব। এক্ষেত্রে স্পিচের প্রবলেম দেখা যায়, বিহেভিয়ারাল প্রবলেম দেখা যায়। তো এই প্রবলেমগুলো আমরা ABA অ্যানালাইসিস, কগনিটিভ বিহেভিয়ার অ্যানালাইসিস, স্পিচ থেরাপি, মোটর ট্রেনিং, এগুলো দিয়ে এই অটিজমের ট্রিটমেন্ট আমরা করে থাকি। তো অটিজম যে রয়েছে এটার ট্রিটমেন্ট সম্ভব, আর এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।